নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আমি বানাবো ডাঁটা দিয়ে পোস্ত। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে ডাঁটা পোস্ত রেসিপিটা শুরু করে দিই। কড়াটা খুব ভালো গরম করে নিতে হবে। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিতে হবে। 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিতে হবে কালো জিরে। কালো জিরেটা যখন একটু চড়বড় করে আওয়াজ হবে তখন সবজিটা দিয়ে দিতে হবে। দেখুন কালো জিরেটা চড়বড় করে আওয়াজ হয়ে গেছে, তাহলে ফোড়নটা হয়ে গেছে। এখানে দেখুন লম্বা লম্বা করে ডাঁটা আর আলুটাও ঠিক ডাঁটার মতন করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে 3খানা ডাঁটা আছে আর 2খানা আলু এরকম আমি লম্বা করে কেটে নিয়েছি। এবারে ডাঁটা আর আলুটা তেলের মধ্যে একটু ভাজতে হবে। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি আর 2খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই শিলের মধ্যে দিয়ে আমি বেটে নেব। এই বাটাটা আমি দেখাতে পারবো না, আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি, তো বাটার শেষে আমি দেখাবো। এই দেখুন জল দিয়ে পোস্তটাকে বেটে নিয়েছি। আর শিলে পোস্তটা বাটলে খুব মিহি করে বাটা যায়। এবার পোস্তটাকে তুলে নেব। আর আলুটা 5 মিনিট আমি এরকম ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো আর তার সাথেই পোস্ত বাটা। একটু জল দিয়ে দেবো। এবার পোস্তটা ডাঁটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখন দেখতে কি সুন্দর লাগছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটাও মিশিয়ে নিতে হবে। আর ডাঁটা আছে তো, ডাঁটাতে একটু মিষ্টি দিতে হবে, তাহলে মিষ্টি দিলে ডাঁটাটা খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে জল দিয়ে দেব, যাতে ডাঁটা আর আলুটা সিদ্ধ হয় সেই বুঝে জলটা দিতে হবে। আর একটু জল দেব। এবারে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে লোতে দেব। দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন তরকারিটা খুব সুন্দর লাগছে দেখতে। ডাঁটা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভেঙে ভেঙে দেব, তাহলে তরকারিটা একটু থকথকে ভাব আসবে। দেখুন ডাঁটা পোস্তটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব সহজ রেসিপি, সহজভাবে বানিয়ে নিলাম। তা গরম ভাতের সাথে এই ডাঁটা পোস্তটা খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।